ওই, তুমি ব্যস্ত নাকি? খিদা লাগছিল, একটু নাস্তা ফাস্তা বানাই দিবা নাকি? বানাই দাও যা ইচ্ছা। দাও, খিদা লাগছে বেশি। তাড়াতাড়ি করো। আসলে বউ হচ্ছে এমন, যাকে বলার সাথে সাথে দেখেন নাস্তা বানাতে চলে আসছি। তো বিয়ে মানুষে কেন করে? যদি ওই যে হুমায়ুন ফরিদ স্যার বলে না, যে সঙ্গী যদি স্বস্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাই বেটার। তো এমন একজন সঙ্গীকে আপনি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন, যার কাছে আপনার মূল্য থাকবে অনেক বেশি। সে হয়তোবা গরিব, কিন্তু তার মনটা যেন গরিব না হয়। তো বউ নাস্তা তৈরি করছে, আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার ইচ্ছেগুলো তার কাছে অনেক বেশি মূল্য। আমি দেখলাম আমি তার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই, যার কারণে আমিও ওকে খুব বেশি ভালোবাসি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবসময় ভালো থাকতে পারি, আর আমাদের এমনিভাবে যেন কেটে যায় সারাটা জীবন। সবসময় আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বাসায় ফিরে যখন মানুষটার মুখে তাকালে এক ঝাঁক হাসি দেখতে পাই, বিশ্বাস করেন ভাই, পৃথিবীর হাজার ক্লান্তিও দূর হয়ে যায় তার একটুখানি হাসিতে। তার হাসি যেন আমার মনে হয় আমার সব ক্লান্তি দূর করে দেয়। তো পরিশেষে নাস্তা রেডি হয়ে গেল, বউ নিয়ে আসলো। দেখেন নাস্তা একদম রেডি। তো এমন একটা মানুষকে ভালো তো বাসায় যায়, তাই না? তা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। তো বউ আমাকে খাইয়েও দিচ্ছিলেন, প্রায় সময় আমাকে ও নিজের হাত দিয়ে খাওয়াই দেয়। তো আমার এটা খুবই ভালো লাগে। আমিও দিই, কিন্তু আমাকে বেশি দেয়, আমি কমই দিই। বলে না, পুরুষের ভালোবাসা বেশি প্রকাশ করতে নাই। আমি যতটা ভালোবাসি ততটা প্রকাশ করতে চাই না, আবার কিছু সময় দেখা গেছে প্রকাশ না করলেও হয় না বউর মন রাখাতে। তো বউকে নাস্তা রেডি করার জন্য খুশি হয়ে একটি চিপসও গিফট করে দিলাম। সে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দিল। তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।